3 দিন হচ্ছে স্বাভাবিক শোক পালনের নিয়ম, কিন্তু বিধবা নারীর জন্য তার স্বামীর জন্য তিনি 4 মাস 10 দিন শোক পালন করবেন বা ইদ্যত পিরিয়ড কাটাবেন। এবং সেক্ষেত্রে সারিয়া কিছু ডুজ এন্ড ডোন্টস দিয়েছে, যেমন এই 4 মাস 10 দিনের সময়কালে তিনি স্বামীর ঘরে অবস্থান করবেন, বিনা প্রয়োজনে বাইরে বেরোবেন না, তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না, মেকআপ করবেন না, খুব অতিমাত্রায় ডিজাইন করা রঙিন কাপড় পরে তিনি বেরোবেন না, সাধারণ জামা কাপড় পরে তিনি ঘরে অবস্থান করবেন। তিনি এই সময়টাতে পারফিউম ইউজ করবেন না, অতিমাত্রায় জুয়েলারি অলংকার এগুলো ব্যবহার করবেন না। নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য সাজসজ্জা হিসেবে আমরা যে মেহেদি ব্যবহার করি বা চোখে কাজল দেই, এগুলো তিনি ব্যবহার করতে পারবেন না। এবং এই লম্বা সময়ের মধ্যে তিনি সরাসরি বিবাহে আবদ্ধ হওয়ার মতো কোনো কাজ কিংবা বিবাহের প্রপোজাল বা বিবাহ নিয়ে কথাবার্তা এগুলোতেও তিনি জড়াবেন না। তবে জরুরি প্রয়োজনে তিনি তার স্বামীর ঘর থেকে বাইরে তিনি বেরোতে পারবেন। লেটসে ডাক্তারের কাছে যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে, অথবা তার জীবিকার জন্য, যদি যেহেতু স্বামী মারা গিয়েছে উপার্জনের কোনো মাধ্যম নেই, তার নিজেকেই হয়তো উপার্জনের জন্য বের হতে হচ্ছে, কিংবা কোনো কিছু কেনাকাটার জন্য তার হয়তো আশেপাশে এমন কেউ নেই যেটা তাকে কেউ করে দিতে পারবে, সেক্ষেত্রে তিনি জরুরি প্রয়োজনে বের হতে পারবেন ইনশাআল্লাহ। তবে এক্ষেত্রে একটি ব্যতিক্রম হচ্ছে, কোনো নারী যদি বিধবা হওয়ার পাশাপাশি প্রেগনেন্ট হয়ে থাকেন, তখন তিনি যখন তার বাচ্চাকে ডেলিভারি করবেন, ওই ডেলিভারি করার মধ্য দিয়েই তার ইদ্যত পিরিয়ডটা শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে 4 মাস 10 দিনের জন্য আর তার অপেক্ষা করতে হবে না। উদাহরণস্বরূপ, কোনো নারী হচ্ছে লেটসে আমরা বলতে পারি যে 8 মাসের গর্ভবতী একজন নারী, ইন দ্য মিন টাইম তার স্বামী মারা গেল, এবং স্বামী মারা যাওয়ার 10 দিন পরেই তার পেটের বাচ্চা ভূমিষ্ঠ হলো। সেক্ষেত্রে এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার মধ্য দিয়েই এই বিধবা নারী ওনার ইদ্যত পিরিয়ডকে শেষ করতে পারবেন। সেক্ষেত্রে তার 4 মাস 10 দিনের জন্য বসে থাকতে হবে না। কারণ আমরা শুরুতে বলেছি, এই 4 মাস 10 দিনের নেপথ্যে মূল কারণ হচ্ছে এইটা চেক করা যে তার গর্ভে তার লেট হাজবেন্ডের কোনো স্পার্ম আছে কিনা, কোনো সন্তান আছে কিনা। আর সেই সন্তানই যখন ভূমিষ্ঠ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমরা এখন নিশ্চিতভাবে বলতে পারি যে আগের স্বামীর কোনো স্মৃতি এই বিধবা নারীর পেটের মধ্যে অবশিষ্ট নেই। ফলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার মধ্য দিয়ে তিনি তার পিরিয়ড শেষ করবেন।